ইলিশ উৎসব সপ্তাহে ইলিশ মাছ দিয়ে বিভিন্ন রকম রান্নার মধ্যে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপিটা তোমরা যেভাবে ভালোবাসা দিয়েছো আর সাপোর্ট করেছো, সত্যিই খুব ভালো লেগেছে। কালকের হোয়াইট চিকেন কোরমার রেসিপিটার শেষে যে ইলিশ মাছের আইটেমটা দেখিয়েছিলাম তখনই বলেছিলাম পরের দিন তোমাদেরকে সেই রেসিপিটা দেখাবো। আজকে সেটা দেখানোর পালা। আজকের রেসিপি ভাপা ইলিশ মালাই। চলুন তাহলে দেরি না করে রান্নাটা শুরু করা যাক। প্রথমে ইলিশ মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিয়ে তাতে নুন আর হলুদ মাখিয়ে 30 মিনিট রেখে দিলাম। এবার তৈরি করে নিচ্ছি ভাপা ইলিশের মশলা। সাদা সর্ষে আর পোস্ত ভালো করে বেটে নিলাম। এবার একটা পাত্র নিলাম, তাতে সর্ষে পোস্ত বাটা, ওই একই সঙ্গে প্রায় 2 থেকে 3 চামচ কাঁচা লঙ্কা বাটা, 6 থেকে 8টা কাজু বাদাম বাটা, স্বাদ মতো নুন, সামান্য হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো। এরই সঙ্গে এরপরে দিয়ে দিলাম আগের থেকে ফেটিয়ে রাখা টক দই, সঙ্গে 1 চিমটি চিনি আর নারকেলের দুধ। সবকিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটা টিফিন বক্সে নিয়ে প্রথমে অর্ধেক মশলাটা দিয়ে দিলাম আর উপর থেকে দিয়ে দিলাম নুন হলুদ মাখানো ইলিশ মাছের টুকরোগুলো। এরপর বাকি মশলাটা উপর থেকে ভালো করে দিয়ে ঢেকে দিলাম। তারপর উপর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল আর গোটা কাঁচা পাকা লঙ্কা। এবার টিফিন বক্সের মুখটা ভালো করে আটকে নিয়ে একটা কড়াইতে জল দিয়ে তার মধ্যে বসিয়ে দিলাম ভাপে। প্রায় 30 থেকে 40 মিনিট ভাপে রান্না হওয়ার পর নামিয়ে ফেললেই তৈরি আমার আজকে স্পেশাল ইলিশ উৎসব সপ্তাহের ভাপা ইলিশ মালাই। গরম ভাতের সঙ্গে ভাপা ইলিশ মালাই হলে একেবারে জমে যাবে। তোমরাও বাড়িতে একবার বানিয়ে ফেলো আর অবশ্যই জানিও কেমন হয়েছে খেতে। আর আমার এমন বাঙালি রেসিপি তোমাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।